আসসালামু আলাইকুম বন্ধুরা, চাকরি নয় ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। তো আজকে এমন একটি চমৎকার বিজনেস আইডিয়া দেবো যেটা আপনি ঘরে বসে অনায়াসে আপনারা এই ব্যবসাটি পরিচালনা করতে পারেন। আপনারা অনেকেই চিন্তা করেন যে কী ব্যবসা করবেন, কত টাকা ইনভেস্ট করবেন, অনেক রকমের অনেক চিন্তা থাকেন। কিন্তু যাদের মোটামুটি একটু জায়গা আছে বা জায়গা নেই, তারা যে কোনো জায়গায় ভাড়া নিয়েও এই ব্যবসাটা অনায়াসে পরিচালনা করতে পারেন। একটি নির্বিঘ্ন একটি ব্যবসা এবং একেবারেই পুঁজি নাই বললেই চলে, খুবই কম পুঁজির একটি ব্যবসা। সেই ব্যবসাটা সেটা হলো ব্যাটারি চালিত রিক্সা এবং অটো রিক্সা চার্জ দেওয়ার যে ব্যবসাটা, সেটা ঘরে বসে পরিচালনা করতে পারেন। তো এই ব্যবসা অনেক দিন ধরেই বা অনেক বছর ধরেই পরিচালনা করছেন আমার বড় ভাই মিজান ভাই। তো মিজান ভাই আসলে আপনারা নতুনটা কীভাবে আরম্ভ করতে পারেন সেই ব্যাপারে দিক নির্দেশনা দিবেন। তো আসসালামু আলাইকুম মিজান ভাই, আপনি কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? জি, আছি, আল্লাহ রাখছে। মিজান ভাই, একটা বিষয় হলো আসলে অনেকেই জানতে চায়, আসলে রিল্যাক্স ব্যবসা তো অনেক ব্যবসা আছে আপনি জানেন। এই ব্যবসার মধ্যে অনেকেই খুঁজে যে ব্যবসাটা মোটামুটি রিল্যাক্স, চিন্তা নাই, চিন্তা কম এবং পুঁজি কম, তার টাকা পয়সা নাই, এরকম চিন্তা করে যে অল্প টাকার ভিতরে এবং কম ঝুঁকিপূর্ণ ব্যবসা মানুষ খুঁজে। তা আমি মনে করি আপনার অনেক ব্যবসা আমি আসলে ইন্টারভিউ নিয়েছি এবং দেখছি, কিন্তু আসলে এর মধ্যে এই ব্যবসাটা ব্যতিক্রমী, আমার নিজেরও পছন্দ এবং খুবই একটা ভালো একটা ব্যবসা। তা নতুনরা যদি এই ব্যবসা আরম্ভ করতে চায়, তারা আসলে ভাই কীভাবে আরম্ভ করতে পারে? নতুনদের জন্য আমি একটা জিনিসই বলবো, যদি চার্জের ব্যবসা করে কেউ, জি, চার্জের ব্যবসা করলে তেমন টাকা পয়সার প্রয়োজন হয় না বেশি প্রথম অবস্থায়। জি, যেরকমের প্রথম একদম খরচ কম, একদম খরচ কম, যা মনে করেন আপনার তেমন ঝামেলা নেই বললেই চলে। জি, চার্জিং ব্যবসা যেটা আপনার সাথে আমি বললাম, সেটা হলো প্রথম অবস্থায় কিছু ইলেকট্রিশিয়ান জিনিস আর কি নিতে হবে। তাহলে মনে করেন এই যে সুইচ, সকেট, কাট আউট, কিছু কারেন্টের তার, এরকমের ভালো জায়গা যদি নিজের থাকে কিংবা কোন জায়গায় যদি ভালো মানে পায় আর কি ভাড়া নিয়ে নিতে পারে, এরকম স্পেস যেটা আপনি ভিডিওতে দেখাইতে পারেন, ঠিক আছে? এরকম স্পেসের ভিতর যদি থাকে, টিনের ঘর হইলেও হবে, বিল্ডিং হইলেও হবে, ঠিক আছে? তাহলে আমি ব্যবসা করতেছি যেটা, সেটা হলো আপনার অটো রিক্সা পাউডার ব্যাটারি। যে পাউডার ব্যাটারি বলতে এই ব্যাটারি বুঝাচ্ছি আমি, এই ব্যাটারি, হ্যাঁ, এইটা লাভজনক ব্যবসা। এই ব্যাটারিটা থাকলে লাভজনক ব্যবসা। যেরকম এইটা থেকে আমি প্রতিটা রিক্সা থেকে 50 টাকা নিচ্ছি, আচ্ছা, চার্জের বিল। হ্যাঁ, তো 50 টাকা নিলে আমার একটা রিক্সা থেকে মনে করেন 25 টাকার কারেন্ট খরচ হচ্ছে, আর 25 টাকা আমার লাভ থাকতেছে। তাহলে এটা ঝামেলা কম, ড্রাইভারদের বকেয়াও কম, প্রতিদিনের টাকা প্রতিদিন একেবারে নগদ দিচ্ছে একদম। মানে এটা আমি চিন্তা করে দেখছি আর কি। আমার শুরু ছিল কিন্তু এইটা থেকে প্রথম, যেটা অর্ধেকই লাভ, ঝামেলা কম, একেবারে ঝামেলা নেই, ঝামেলা কম, ড্রাইভারদের ঝামেলাও খুবই কম। ওরা প্রতিদিন টাকাই প্রতিদিন, মানে আপনার নিজের রিকশাটা কোনো কিছু না, তার সব কিছু প্রতিদিন সে টাকা দিতে হবে, প্রতিদিন সে টাকা দিয়ে যায়। এটা একদম ঝামেলাবিহীন, অত্যন্ত চমৎকার একটা বিজনেস আসলে। হ্যাঁ, আমার কাছে ভালো মনে হয়। জি, হ্যাঁ, তাই আমি এই ব্যবসাটা অনেক দিন করতে আছি, এটা থেকে আমি সন্তুষ্ট। এখন ভাই নতুন নতুন অনেক ভাই আছে যারা আসলে দিক নির্দেশনা পায় না কীভাবে স্টার্টিং করবে, কোন ব্যবসা করবে। তো এবং অনেকে আছে প্রবাসে অনেক কষ্টের ভিতরে আছে, তারা কি করবে, আইসা বাড়িতে হঠাৎ এসে অন্য কোনো ব্যবসা, টাকা গুছাইতে অনেক সমস্যা। এবং নতুন উদ্যোক্তা যারা, তারা প্রথমে ব্যবসা করতে ভয় পায়, সেক্ষেত্রে তাদের জন্য এই ব্যবসাটা কেমন হবে আপনি মনে করেন? নতুন বন্ধুরা যদি এরকম ব্যবসা করতে চায়, যদি তাদের জায়গা থাকে, একটা গ্যারেজ দেওয়ার মতন যদি জায়গা থাকে, কিংবা আমি আপনাকে যেটা বললাম যদি ভাড়া নিয়েও যদি হয়, যদি তার এলাকা মনে করেন এরকম অটো রিক্সা, মিশুক, এরকমের কোনো গাড়ি থাকে, তাহলে তারা চার্জের একটা ঘর বানাইতে পারে। পাউডার ব্যাটারি, পানি ব্যাটারি, এইটা দেখার মানে চিন্তা ভাবনা করে তারা মনে করেন গাড়ি সিলেক্ট করলো, কোনটায় পানি ব্যাটারি, কোনটায় পাউডার ব্যাটারি। তারা আমি সাধারণত পাউডার ব্যাটারি নিয়ে ব্যবসা করতে আছি। পাউডার ব্যাটারিতে লাভবান, ঝামেলা কম, কারণ পানির ব্যাটারিতে বেশি চার্জ হয়, আর এখনকার বেশি ব্যাটারি তো পাউডার ব্যাটারি। হ্যাঁ, নতুনরা যদি কেউ এরকম চিন্তা ভাবনা করতে চায় বা এরকম ব্যবসা করতে, তারা করতে পারে। আমি তাদের বলতে পারতেছি, হ্যাঁ, এটা একদম ঝামেলা একেবারে অল্প করে বলবেন যে ইনিশিয়ালি প্রথম একটা উদ্যোক্তা তৈরি যদি এই ব্যবসা করতে চায়, কত টাকার মাল লাগতে পারে? আপনি সকেট টকেট বলেন কত টাকার, মনে করেন আপনি 40টা রিক্সার একটা কথা বলেন, মনে করেন সেরকম যদি হয় 20,000 টাকার ভিতরে আনাফ, মানে 40টা রিক্সার জন্য যা লাগবে মালামাল 20,000 টাকার ভিতরে আনাফ। আর একটা লাইন নামাইতে যে এলাকায় যেরকম খরচ, আচ্ছা, এই লাইনটা সে অ্যাপ্লাই করলে তো লাইন পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাতে যে খরচটা আর 20,000 টাকার মধ্যেই যথেষ্ট। মনে করেন তার ভিতরের সুইচ সকেট এই নিয়ে 20,000 যথেষ্ট। আচ্ছা, একটা মানুষ পরিশ্রম যদি করে, সে নিজে যদি তত্ত্বাবধান করে, সে সবচেয়ে বেশি গেইনার হবে। কারোর উপর ছেড়ে দেওয়া আসলে প্রথম করতে ভালো হবে না, নিজে সব
মন থেকে নিজের করতে মন হবে থেকে। সব। আর আরেকটা ছোট্ট একটা বলেন করে, সেটা হলো এই 40টা রিক্সার একটা হিসাব দেন, যে 40টা রিক্সা যদি সে যে প্রতি রিচার্জ করে, খালি রিচার্জ, তার কেমন প্রতি আয় হতে পারে, মাসিক কেমন আসতে পারে? 40টা রিক্সায় মনে করেন আপনার 40টা, শুধু যদি আপনি 40টা বলেন জি। তাহলে 50 গুণ 40 জি। যেটা আসে, জি। এটার যেটা আসবে সেটার অর্ধেক আসবে তার লাভ। আচ্ছা। আপনি মনে করতে পারেন আমি 40টা, তো আমি জি, আপনার জি। সরকারে বলি জি। যে একটা রিক্সা যদি 50 টাকা নেয় জি, তাহলে তার লাভ 25 টাকা থাকবে, 25,000। 25 থাকবে, আর 25 টাকা থাকবে, 25 টাকা থাকবে। আচ্ছা, এরকম ভাবে 40টা রিক্সা 25 গুণ 40। হ্যাঁ এইরকম জি জি আর জি কি আসবে। জি, তা বন্ধুরা বুঝতে পারেন কত বড় লাভজনক একটি ব্যবসা। আপনি অনায়াসে আরম্ভ করতে পারেন, এবং মাসে এরকম যত রিক্সা হবে, রিক্সা বাড়িয়ে আপনি চার্জে দিবেন, তত আপনার ইনকাম। এতে আমি মনে করি 40-50 হাজার টাকা, 30-40 হাজার টাকা ইনকাম করা কোনো বিষয়ই না। যত রিক্সা যত রিক্সা তত লাভ। বুঝতে পারছি। এটা একেবারে ঝামেলা মুক্ত। না। তা বন্ধুরা, আপনারা এই মিজান ভাইয়ের এই চমৎকার এই বক্তব্য শুনে আপনারা অবশ্যই এই ঝামেলা মুক্ত ব্যবসাটা আরম্ভ করবেন। কারণ হলো অনেকেই টাকার সমস্যা ভোগেন, যে কত টাকা লাগবে, সেই এত 20,000 টাকার ভিতরে এত চমৎকার বিজনেস আইডিয়া আমার মনে হয় আর কোথাও নাই বাংলাদেশের। তা আপনারা চোখ বন্ধ করে এবং চিন্তা ভাবনা করে আজকে এই ব্যবসায় নেমে পড়বেন, সেই আশা করি। তো মিজান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।